দিলীপের বানে বেসামাল বিজেপি, আজকে এটা নিয়ে আলোচনা করব। যদিও এটা কিছুদিন হয়ে গেছে, এর মধ্যে দিন কেটে গেছে, কিন্তু বেসামাল বিজেপি এটা তো বোঝাই যাচ্ছে। কারণ রোজই একটা কিছু না কিছু আমরা শুনতে পাই, আনাচে কানাচে, পাড়ায় পাড়ায় কথা শুনি, অন্যান্য বিভিন্ন জায়গায়ও এই খবরগুলি আসছে। কারণ এটা তো অস্বীকার করার মতো জায়গা নেই যে দিলীপের অনুগামী কিন্তু প্রচুর আছে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে মোটামুটি একটা ধাতস্থ করা জায়গায় কিন্তু নিয়ে এসেছিল কিন্তু দিলীপের যখন সভাপতি ছিল বিজেপি পশ্চিমবঙ্গে, তার আমলেই কিন্তু এটা হয়েছে। সেই জন্য ওনার একটা অ্যাডভান্টেজ আছে, উনি প্রথম থেকেই গ্রাউন্ড লেভেলে কাজ করেছে। আরএসএসে অনেক বছর ছিল, খুব অল্প বয়সেই আরএসএসে চলে যায়, আরএসএসের হয়ে কাজ করত। শেষের দিকে আন্দামানের হয়ে ওখানে কাজ করত, গ্রামে গঞ্জে কাজ করত। তারপরে দলেই ওনাকে পশ্চিমবঙ্গে পাঠায় সভাপতি করে, যে এবার তুমি দলের ঢাল ধরো। তো বিজেপির ইলেকশনটা হওয়ার পর থেকে আপনারা সকলেই জানেন, এগুলিতে রিপিট করার দরকার নেই, বাংলার প্রত্যেকেই জানে যে উনি মেদিনীপুরের এমপি ছিলেন, তার আগে উনি বিধায়ক ছিলেন, এবং লাস্ট এমপি যখন হয়, এবার যখন আবার লোকসভার ইলেকশন হলো 2024-এ, সেই লোকসভা ইলেকশন থেকেই বোঝা গেল যে ওদের ভিতরে একটা কোনো কিছু চলছে। সেটা কি না, ভোটের আগে জানা গেল, যখন ক্যান্ডিডেট ফাইনাল হয়, শোনা গেল যে মেদিনীপুর থেকে দিলীপকে টিকিট দেবে না পার্টি। কোথা থেকে দেবে? শোনা গেল যে ওনাকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হবে, দুর্গাপুর থেকে ওনাকে ফাইট করতে হবে। তো এখন এই মন্দির যেটা হলো, দীঘায় মন্দির হওয়ায় উনি আমন্ত্রিত ছিল, বিজেপি অন্যান্য নেতারাও আমন্ত্রিত ছিল, এবং ঘটনাচক্রে দিলীপ ঘোষ উদ্বোধনের দিন চলে গেলেন তার স্ত্রীকে নিয়ে। কয়েকদিন আগেই তার বিয়ে, নতুন বউকে নিয়ে চলে গেল দীঘা দর্শন, মন্দির দর্শন হয়ে গেল। তারপরেই তো একদম বোমা ফেটে গেল, চারদিকে বোমা। যে কি হলো বাবাদের, দিদির সঙ্গে গিয়ে বৈঠক করলো হাসি মুখে, দিদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, আবার গাড়িতে এসে দিলীপ ঘোষকে তুলে দিল, এবং দিলীপ ঘোষ ওপেনলি বলল, যেটা বাংলার মানুষ শুনল, যে দিদির জন্য জগন্নাথ দিদির হাত ধরে দীঘাতে চলে এসেছে। তো উনি যদি দীঘায় চলে আসতে পারে, আমি কি মন্দিরে আসতে পারি না? সে ঢুকার পরেই এই কথাটা বলল, এবং তারপরেই তো দলের মধ্যে নানা রকম কথা, এবং দেখা গেল কথাগুলি যারা বলছে কয়েকজন লোকেরই চেলা চামুন্ডারাই কিন্তু বেশি বলেছে। সে আরএসএস বলুন বা কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, তারা কিন্তু একটি বারের জন্য মুখ খুলেনি, কোনো স্টেটমেন্ট দেয়নি, কেউ টুইট করেনি, কেউ কিছু করেনি, সব চুপ। কিন্তু কারা করেছে ঝুট ঝামেলা? এক হলো আমাদের বিরোধী নেতা শুভেন্দু, কারণ উনি বুঝতে পেরেছেন, উনার হয়ে উনি বলেছে যে উনি কোথা থেকে এসছে, কোন দল থেকে এসছে, কিভাবে উনি বিজেপিতে কাজ করছেন, সব রকম কথা কিন্তু আকারে ইঙ্গিতে দিলীপবাবু বলেছে। এখন পরে দেখা গেল উনার চেলা যারা আছেন, শুভেন্দুবাবুর চেলা যারা আছেন, তারা মোটামুটি তাদেরকে দিয়ে বলা আরম্ভ করলো। আপনারা দেখবেন টিভিতে সজল ঘোষ মুখ খুলে, কে সেই সজল ঘোষ, যে কিছুদিন আগে তৃণমূলে ছিলেন। ওইদিকে আপনার বাঁকুড়ার সৌমিত্র খান, উনি মুখ খুললেন এবং খুব কদর্য ভাষায় দিলীপ ঘোষকে অ্যাটাক করলেন, দিলীপ ঘোষ পাল্টা দিলেন, এবং ওরা যে কি জিনিস সেটা দিলীপ ঘোষ এক্সপোজ করা শুরু করে দিল। তারপরে দেখা যায় ওই যে ট্যাকলা আছে, যে একজন কংগ্রেস থেকে আবার তৃণমূলে গেল, যিনি শপথ নিয়েছেন দিদিকে হারিয়ে তারপরে চুল গজাবেন, তিনিও এসে টিভিতে বলছেন। মানে
মানে 2 পয়সার যারা নেতা তারাও বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওইদিকে রুদ্রনীল বলছে। তা এই যে লোকগুলি, এগুলি হচ্ছে কি একদম শুভেন্দুর মানে চেলা। আরেকজন আছে, উনি আগে দল করতেন, সন্ময়। আপনি জানেন উনার ইউটিউব সবসময় যদি আপনি খুলে দেখবেন, পশ্চিমবঙ্গের 3টে ইউটিউব, আমি নামগুলিও বলে দিই, আপনারা দেখবেন। একটা হচ্ছে সন্ময়ের ইউটিউব, আরেকটা হচ্ছে আনন্দবাজারের সাংবাদিক আমাদের সুমন বাবুর যে বাংলা স্পেয়ার, আর আরেকটা চ্যানেল আপনি পাবেন আরামবাগ টিভি, তারটা আছে। এবং ওইগুলি যদি আপনি খুলে নেই একদম প্রথম থেকে লাস্ট অব্দি যেই প্রোগ্রামেই হোক, ওখানে 99.99% হচ্ছে গিয়ে তৃণমূলকে অ্যাটাক করা। এখন এই যে চ্যানেলগুলি আছে, এরাও বলা আরম্ভ করলো দিলীপবাবুর কথা, দিলীপবাবু এরকম করেছে, দিলীপবাবু ওই করেছে। তাতে কি হয়েছে, দলটাকে পুরো দিলীপবাবু একটা এক্সপোজ করে দিয়েছে। যে বিজেপির যারা আছেন, বিজেপির যে দলটা যে আদর্শে থাকে, তার মেজরিটি হচ্ছে গিয়ে তৃণমূল থেকে আসা লোক, বেশিরভাগ লোক তৃণমূল থেকে আসার লোক, কিছু সিপিএম থেকে এসেছে, এবং আদি বিজেপি যারা প্রথম থেকে বিজেপি করে আসছে, প্রথম দিন থেকে চলে এসছে, তারা সব পিছনের সারিতে চলে গেছে। তারা আজকে কোনো সেরকম পোস্ট নেই, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং যারা তৃণমূল থেকে গেছে তারাই মোটামুটি এখন রোল প্লে করছে। হ্যাঁ, সুকান্তবাবু আছেন, সুকান্তবাবু কিছুদিন আগেই উনি এমপি হয়েছিলেন, এবার দ্বিতীয়বার এমপি হলেন, এখন সভাপতি, বিজেপির সভাপতি। উনিও ব্যস্ত থাকেন, নানা কাজে কর্মে ব্যস্ত থাকেন। উনিও এক এক জায়গায় এক এক রকম কথা বলে, মুসলিম বিরোধী কথাবার্তা। আমাদের শুভেন্দুবাবু প্রথম দিন থেকেই মুসলিম বিরোধী কথা বলে। উনি মুসলিম ছাড়া কোনো বোঝা যায় না। কিন্তু এই লোকটাই কিছুদিন আগে যখন ইফতার পার্টি হতো, ইফতার পার্টিতে টুপি পরে গিয়ে ইফতারে গ্রহণ করতেন। উনি নানা রকম যেগুলি হয় সেই সব জিনিস সব কিছুই করেছেন উনি। কিন্তু উনি আরম্ভ হয়ে গেল এখন একটা সনাতনী হিন্দু। কি সনাতনী হিন্দু কি জিনিস আমি বুঝি না। আমরা সকলেই হিন্দু, কিন্তু সনাতনী হিন্দুটা আবার কীরকম হিন্দুর ডেফিনেশন এটা বোঝা যায় না। উনি এখন একটা সনাতনী হিন্দু, ওনার মুখে খালি হিন্দু সম্রাট। উনি নিজেই বলছেন যে আমি হিন্দু সম্রাট হয়ে গেছি। কেউ এরকম করে বলে কিনা রাজনীতিতে আমি জানি না। উনি কোথায় গিয়েছিলেন, গিয়ে বলছিলেন যে হিন্দুরা ওনাকে এমনভাবে মানে গ্রহণ করেছে যে উনি অনেকটা মানে হিন্দু সম্রাট মানে ওই রকম একটা মানে ভাব একটা উনি দেখালেন, মানে বলার অপেক্ষা রাখেন, এরকমই একটা ভাব উনি করলেন। তো এই যে জিনিসগুলি করা হয়েছে, দলটাকে তো দিলীপবাবু মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, একটা এক্সপোজ করে দিয়েছেন যে এখানে যারা আছেন বেশিরভাগই এসছে টাকা কামাতে। এবং এগুলি কিন্তু কেউ বলেনি যে না আমরা টাকা কামাচ্ছি না, কেউ বলেনি। উনি বলেছে অর্জুন সিংয়ের ব্যাপারেও বলেছেন। অর্জুন সিং কে? উনিও তো তৃণমূল হয়ে বিজেপি হয়ে তৃণমূল হয়ে আবার বিজেপিতে। তো উনি বলছিলেন, এবং উনি অনেকগুলি কথা বলেছে যেগুলি তো মানে কেউ অস্বীকার করতে পারবে না, যে এরাও আমার গাড়ি ভেঙেছে, এদের নেতৃত্বেই আমার গাড়ি ভেঙেছে। এখন এরা বিজেপিতে হিন্দুত্ব করছে এবং বিজেপির যেন এরা বড় লিডার হয়ে গেছেন। হ্যাঁ, এই জিনিসগুলি তো উনি বলছেন। অটোমেটিক এগুলি বললে এদের আবার খারাপ লাগে, এদের আবার প্রবলেম হচ্ছে। এখন এই নিয়ে খুব ঝামেলা গেছে। এবং কয়েকদিন আগেই এটা দিল্লিতে, কলকাতাতে পার্টির মিটিং হয়ে গেল, সেখানে দিলীপবাবুকে ডাকেননি। আগে কখনো দিলীপবাবুকে আমন্ত্রণ করা হতো। তো এইবার অনেকে বলেছিল ওনাকে আর আমন্ত্রণ করবে কি না, দেখা গেল যে আমন্ত্রণ করা হয়নি। একটা ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়, দুজনে হাত জড়াজড়ি করে আছে, একদিকে আমাদের শুভেন্দু আর একদিকে আমাদের মন্ত্রী যিনি আছেন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত, যিনি সভাপতি। মানে ওনাদের হাত জোর করে ছবি দেখাতে হচ্ছে যে দেখুন আমরা কিন্তু আমরা মানে এক। কিন্তু ওরা এক নয়, এটা সবাই জানে। এক নয়, কিন্তু সুকান্ত এক না, শুভেন্দুও এক না। কে কাকে ল্যাং মারবে, কে কাকে ক্লোজ হবে সেন্ট্রালে, এটা নিয়ে ওদের মধ্যে সারাক্ষণ লড়াই চলে। সুতরাং দলটা যে একটা বেসামালা অবস্থায় আছে, এটা যত ভোট এগিয়ে আসবে আপনারা দেখতে পারবেন অনেক রকম জিনিস খেলাধুলা হবে, অনেক রকম খেলা হবে, অনেক ভাঙা চোরা এইসব খেলাধুলা হবে।
কারণ কয়েকদিন আগেই আপনারা দেখেছেন ৭৭টা বিজেপি এমএলএ ছিল, কমতে কমতে এখন ৬৫তে এসে দাঁড়িয়েছে। এখন আরও কিছু এমএলএ চলে যায় কিনা আগামী দিনে, এটা তো যত দিন যাবে তত বোঝা যাবে। তারপরে আবার নতুন কেউ আসে কিনা সেটাও দেখতে হবে। যারা হয়তো অনেক দলে টিকিট পাবে না তারা হয়তো বিজেপিতে যেতে পারে টিকিটের আশায়। তো এই জিনিসগুলি দলটাকে মানে একটা এমন জায়গায় করে দিয়েছে। আপনি কিন্তু বিজেপি দলের কিন্তু একটা গণতন্ত্র যে মানে ওদের যে মানে দলটা চলার যেরকম আছে, নিয়ম কানুন যেরকম আছে, অনেকটা কমিউনিস্ট পার্টির মতো ওরা অনেক কিছু মেনে চলেন। কখনো কিন্তু দেখা যায় না এই দলের মধ্যে যে ডিসিপ্লিনটা থাকা দরকার, এটা কিন্তু বিজেপি পার্টিতে সেইভাবে কিন্তু দেখা যায় না। বিজেপি পার্টির মধ্যে একটা ডিসিপ্লিন কিন্তু আপনি অন্যান্য স্টেটে গেলেও হয়, ঝামেলা থাকে, সব দলেই কম বেশি থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত ঝামেলা, এত কিছু, এটা কিন্তু খুব কম দেখা গেছে, খুব কম। এবং ওপেনলি ইন্টারভিউ দেখুন, দিলীপ ঘোষ কিছুদিন আগে যখন এইসব ঝামেলা চলছিল সব চ্যানেল ইন্টারভিউ দিয়েছে, খালি একটা চ্যানেলে ওনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকেনি, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টার আনন্দ, যেটা সেই স্টার আনন্দে ডাকেনি। মোটামুটি কিন্তু যতগুলি লিডিং চ্যানেল আছে সেখানে বসে কিন্তু দিলীপবাবু বুক মানে চিট করে মানে উনি ইন্টারভিউ দিয়ে গেছে, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে গেছে। এবং যেরকম বলেন উনি সবসময় খোলাখুলি কথা বলেন, সেইভাবেই উনি বলেছেন। উনি একটুকু মানে রেখে দেখে কোনো কথা বলেনি, যেটা উনি ঠিক মনে করেছেন সেইভাবেই কিন্তু উনি ইন্টারভিউটা দিয়েছেন। এখন বিজেপি যে দলটা আছে সেই দলটা কিন্তু মোটামুটি ধরুন কয়েকটা চ্যানেল কিন্তু মানে তাদেরকে মানে ধরে রেখেছে। মানে চ্যানেল যদি আপনি না দেখেন, আপনি যেই পাড়ায় থাকেন বা যেখানে থাকেন দেখবেন ওখানে বিজেপির কিন্তু সেইভাবে নড়াচড়া দেখা যায় না, তাদের কোনো গ্রাউন্ড লেভেলে কোনো কাজ করতে দেখা যায় না। চ্যানেলগুলি আছে বলেই আজকে মনে হচ্ছে যে বিজেপি আছে। দেখা যাবে আগামী যত দিন যাবে তত ওই দলের অভ্যন্তরে কি ব্যাপার সেগুলি জানতে পারবেন, এবং আমরাও জানাবো। অন্যান্য দলেরও কি অবস্থা সেটাও আমরা পর্যালোচনা করব, আলোচনা করব ভবিষ্যতে।